৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সমৃদ্ধ যেকোনো ফোন এখন অফিসিয়াল মার্কেট থেকে কিনতে গেলে সর্বনিম্ন কত টাকা খরচ করা লাগে? আমার মনে হয় যে ১৩ থেকে ১৫,০০০ টাকা তো খরচ করা লাগেই। কিন্তু আমাদের দেশি ব্র্যান্ড প্রোটন তাদের একটা ফোন নিয়ে এসেছে মাত্র ১১,০০০ টাকা প্রাইসে। যেই প্রাইসে তারা তাদের ফোনে দিচ্ছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, পাশাপাশি IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স এবং এই ফোনটা বেশ বড়সড় সাইজের আর ডিউরেবিলিটিও বেশ ভালো রকমের। বিশেষ করে ১১,০০০ টাকা প্রাইস পয়েন্টে যারা ফোন খোঁজেন তাদের মেইন প্রায়োরিটি থাকে ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লের সাইজ বড় হওয়া এবং ফোনটা একটু ডিউরেবল হওয়া। বক্সের সাথে চার্জার এবং একটা কভার থাকলে আরো ভালো হয়। মূলত তাদের জন্যই প্রোটন নিয়ে এসেছে তাদের নতুন একটি ফোন, যেটার নাম তারা দিয়েছে প্রোটন গ্লোরি i30। এই ফোনটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা দেখব যে ১১,০০০ টাকা প্রাইস পয়েন্টে যারা দেশের বাজারে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা ঠিক কেমন হতে পারে। একদম শুরুতেই এই ফোনটার ডিজাইনটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে, কারণ এই ডিজাইনটা খুবই ইন্টারেস্টিং। পেছন দিক থেকে আপনি দেখবেন যে এখানে একটা ক্যামেরা প্ল্যাটো আছে, যে ক্যামেরা প্ল্যাটোর উপরে এখানে আপনি কয়েকটা ক্যামেরা দেখতে পাবেন, তবে এখানে একটি ক্যামেরা সেন্সরই আছে। তার সাথে এখানে একটি এলইডি ফ্ল্যাশ লাইট আছে। ক্যামেরা প্ল্যাটোর এই ডিজাইনটা হওয়ার কারণে এই ফোনটা ব্যাক সাইড থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর ফোনটির ব্যাক সাইডে এখানে একটি ডুয়েল টোন ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটা লাইটের সাথে সাথে কিন্তু রিফ্লেক্ট করে। এই ডিজাইনটা দেখতে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে প্রোটন গ্লোরি i30 দিয়ে এনগ্রেভ করে দেওয়া হয়েছে মডেল নেমটা। ফোনটির ডান সাইডে যদি খেয়াল করেন এখানে ভলিউম রকার আছে এবং তার নিচে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সাথে পাওয়ার বাটন অ্যাটাচ করে দেওয়া আছে। আর ফোনটির নিচের দিকে আছে কিন্তু ইউএসবি-সি পোর্ট, তার পাশে একটা হেডফোন জ্যাক আছে এবং এখানে স্পিকার সেকশন আছে আর মাইক্রোফোন আছে। আর ফোনটির বাম দিকে যদি খেয়াল করেন এখানে উপরের দিকে আমরা একটি সিম ট্রে দেখতে পাচ্ছি। ফোনটাতে আপনি দুইটা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন, তার পাশাপাশি এক্সট্রা একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার স্লটও এখানে আছে, যেটা সত্যি বেশ ভালো একটা ব্যাপার এই প্রাইস পয়েন্টে। আর আলাদা করে এই ফোনের ডিউরেবিলিটিটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এই ফোনটা খুবই ডিউরেবল মনে হয়েছে আমাদের কাছে। আমরা কয়েকটা অ্যাঙ্গেল থেকে এই ফোনটাকে বিভিন্নভাবে ফেলে দেখার চেষ্টা করেছি যে এই ফোনটা সার্ভাইভ করে কিনা, এবং খুবই দুর্দান্ত ব্যাপার ছিল যে এই ফোনটা কোনোভাবেই ভেঙে যায়নি, কোথাও কোনো স্ক্র্যাচও আমরা সেভাবে দেখিনি। প্রোটন গ্লোরি i30 এই ফোনে যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে। যে ডিসপ্লেটাতে আপনি 90 হার্টজ এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন, আর এটা একটা এইচডি প্লাস ডিসপ্লে। ইন আওয়ার ফার্স্ট লুক এই ডিসপ্লেটা আমাদের কাছে ভালোই লেগেছে। আমি প্রাইস পয়েন্টে বিবেচনা করছি, কিন্তু আপনারা আমাকে ভুল ভাববেন না। বিশেষ করে ১১,০০০ টাকা প্রাইস পয়েন্টে আপনি যখনই কোনো ফোন কিনবেন আপনি অবশ্যই সেই ফোনটা পাবেন এলসিডি ডিসপ্লেতে, এবং এই এলসিডি প্যানেলটাও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এখানে একটি টিয়ার ড্রপ নচ আছে ফ্রন্ট ক্যামেরার জন্য, যেটা এই প্রাইস পয়েন্টে মানানসই বলবো আমি। আর এই ফোনের ইন্টারফেসে এই ডিসপ্লের কালারগুলো খুবই অ্যাকুরেট লেগেছে আমার কাছে। বিশেষ করে আপনি হোম স্ক্রিনে যখন অ্যাপ আইকনস গুলোর কালারটা একটু নোটিস করবেন, আপনি দেখবেন যে কালারগুলো যথেষ্ট অ্যাকুরেট। এর পাশাপাশি আপনি যখন সেটিংসে যাবেন কিংবা আপনি কোনো ডিফল্ট অ্যাপ ব্যবহার করবেন, তখনও আপনি দেখবেন যে এই কালারগুলো খুবই ক্রিস্পি লাগছে এই প্রাইস পয়েন্টের ফোন হিসেবে। চিপসেট হিসেবে এই ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G50 চিপসেট, যেটা একটা 8 কোর 2.2 গিগাহার্টজ এর চিপসেট। অফিসিয়াল মার্কেটে আমরা অনেক কোম্পানিকে দেখি যে ৩০-৪০ হাজার টাকা বাজেটের মধ্যে মিডিয়াটেকের G100 চিপসেট ধরায় দেয়। সো সেই দিক থেকে আমি বলবো যে G50 ১১,০০০ টাকা ইজ নট আ ব্যাড চিপসেট অ্যাট অল। পারহ্যাপস এই ফোনটা ডেইলি কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারছিল, যেমন ফোন করা, মেসেজিং করা, ইউটিউবে ভিডিও দেখা, টুকটাক ছবি তোলা এবং একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করানো, সবকিছু এই ফোনটা বেশ ভালোভাবে করতে পেরেছে। টুকটাক গেমিংও কিন্তু এই ফোনটা বেশ ভালোই করে বলবো আমি। আমরা খুব হেভি গেম ট্রাই করিনি, তবে আমরা কিছু নর্মাল 3D গেম ট্রাই করেছি, যে গেমগুলো খুব ভালোভাবেই আমরা এই ফোনটাতে খেলতে পেরেছি। আর আমার মনে হয় যে এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কেউই হেভি গেমিং এর জন্য কিনবে না ডেফিনেটলি, বাট তারপরও এই ফোনটাতে আপনি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন। আর ব্যাটারির সাইজ বড় হওয়ার কারণে কিন্তু আপনি টানা অনেকক্ষণ গেম খেলতে পারবেন এই ফোনটাতে, কারণ এই ফোনটাতে খুবই ভালো চার্জ থাকে। ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যে কারণে এটা বেশ ভালো চার্জ ধরে রাখতে পারে আমাদের এভরিডে ইউজেসে আমরা দেখেছি। আর স্বাভাবিকভাবেই এই বাজেটে আমরা যারা ফোন কিনি আমাদের এক্সপেকটেশন থাকে যে আমাদের ফোনটাতে যাতে অনেক সময় ধরে চার্জ থাকে। অনেকেরই এক্সপেকটেশন থাকে যে একদিন তো চলে যাবেই, একদিনের একটু বেশি গেলে আর একটু ভালো হয়। আমার মনে হয় যে অনেক ইউজার আছেন যারা এই ফোনটাকে প্রায় 2 দিন ব্যবহার করতে পারবেন বলে আমার মনে হয়। তবে একটু হেভি ইউজ করেন যদি, ডেটা সবসময় অন করে যদি রাখেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো একদিনও এই চার্জ ব্যাকআপটা শেষ করে ফেলা সম্ভব হতে পারে অনেকের জন্য। ১১,০০০ টাকার ফোন হলো এই ফোনে আপনি 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। স্টোরেজটা খুবই গুরুত্বপূর্ণ। 128 জিবি আমার মনে হয় যে যথেষ্ট অনেক মানুষের জন্যই। আর এই প্রাইস পয়েন্টে 128 জিবি রোম পাওয়া ইজ সিরিয়াসলি আ ভেরি গুড ডিল। আর যেহেতু এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুবিধা আছে, তাই কারো যদি এক্সট্রা
স্টোরেজ লাগে সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারছি। আর 4 GB র্যাম হিসাবে এই ফোনটা বেশ ভালোই রান করছে। এর পাশাপাশি আপনি ভার্চুয়ালি র্যাম এক্সটেন্ড করতে পারবেন এই ফোনটাতে, অর্থাৎ আপনি বাড়িয়ে প্রায় 8 GB র্যাম এক্সটেন্ড করে এই ফোনটাতে 12 GB র্যাম ব্যবহার করতে পারবেন। সো কিছু ক্ষেত্রে আপনি যদি হেভি কাজ করেন সে সমস্ত ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো ভার্চুয়ালি র্যামটাকে বাড়িয়ে নিলে হয়তো আপনি পারফরমেন্স আরেকটু বেটার পাবেন। আর অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটাতে আমরা অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছি, উইচ ইজ অলসো ভেরি গুড। আর আমার মনে হয় যে অ্যান্ড্রয়েড 15 দিয়ে এই ফোনটা আগামী 2-3 বছর আরামে ব্যবহার করা যাবে। যদিও আমরা এই ফোনটাতে সফটওয়্যার আপডেট হয়তো পাবো না, তবে আমার মনে হয় যে এটার প্রয়োজনও পড়বে না, কারণ এই প্রাইস রেঞ্জে যারা এই ফোনটা কিনতে যাচ্ছে আমার মনে হয় যে তারা সফটওয়্যার আপডেট চিন্তা করে অবশ্যই এই ফোনটা কিনছেন না। আর সেই জন্যই যেহেতু আপডেটেড অ্যান্ড্রয়েড 15 আছে, তাই আমার মনে হয় যে এই ফোনটা আগামী 2-3 বছর আরামে চলে যাবে। ফোনটাতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর আছে ব্যাক সাইডে, আর সামনে আছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ব্যাক সাইডের এই ক্যামেরাটা দিয়ে আপনি দুইটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 1x এবং 2x। প্রাইস অনুযায়ী এই ফোনটাতে যে ছবি তোলা যায় তা আমার কাছে যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে। একটু ভালো লাইটিং থাকলে এখান থেকে বেশ ভালো ছবি পাওয়া যায়। অবশ্যই ভালো ছবি বলছি এটার প্রাইস পয়েন্ট বিবেচনা করেই। আর এখানে ডেডিকেটেড একটা নাইট মোড আছে, যেই নাইট মোডে ছবি তুললে দেখা গেছে যে আপনি নর্মাল মোডের থেকে যদি নাইট মোডে রাতের বেলার ছবিগুলো তোলেন সেই সমস্ত ক্ষেত্রে লো লাইট পারফরমেন্স আপনি কিছুটা বেটার পাবেন। আমরা এই ফোনটা দিয়ে যতগুলো ছবি তুলেছি প্রত্যেকটা ছবিতে আমরা দেখেছি যে ডিটেইলস এর ঘাটতি আছে, অবশ্যই এই প্রাইস পয়েন্টে এটা অবশ্যই থাকবে। এই ফোনটা দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি প্রত্যেকটা ছবি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু জাজ করবেন যে কেমন লাগছে আপনাদের কাছে এই ছবিগুলো। আমি বলবো প্রাইস অনুযায়ী এই ছবিগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে ইন দিস প্রাইস ছবিগুলোর ডিটেইলস যথেষ্ট ভালো মনে হয়েছে। ইভেন ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে। বিশেষ করে ভিডিও কলিং এর কাজে এই ফ্রন্ট ক্যামেরাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, তাই আমার মনে হয় যে ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরাটা ইজ মোর দ্যান এনাফ। এর বাইরেও যদি আমি এই ফোনটির কানেক্টিভিটি গুলো নিয়ে একটু কথা বলি, তাহলে এটা একটা 4G ফোন এবং এখানে ওয়াইফাই এবং ব্লুটুথের ভার্সন আপনি পেয়ে যাবেন 5। সো ইন দিস প্রাইস এটাও কিন্তু যথেষ্ট ভালো বলবো আমি। এবং এই ফোনটাতে যে ফ্ল্যাশ লাইট আছে এই ফ্ল্যাশ লাইটটাও কিন্তু যথেষ্ট ব্রাইট, অন্ধকারেও কিন্তু খুব ভালো লাইট জেনারেট করতে পারে এই ফ্ল্যাশ লাইটটা। তাই অনেকে হয়তো এই ধরনের ফোন টর্চ হিসেবে রাতের বেলা ব্যবহার করতে পারেন, সো তাদের জন্য আমার মনে হয় যে ইটস আ ভেরি গুড ফ্ল্যাশ। পাশাপাশি এই ফোনটার সাথে আপনি 20 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন, এবং চার্জারটা সবচেয়ে ভালো ব্যাপার আমার কাছে লেগেছে যেখানে একটা এক্সট্রা USB-C পোর্টও আছে, পাশাপাশি এখানে একটা USB-A পোর্ট আছে, যে কারণে আপনি দেখা গেছে যে দুইটা চার্জিং পোর্ট ব্যবহার করতে পারবেন একসাথে, উইচ ইজ রিয়েলি আ ভেরি গুড থিং। মোট কথা এই প্রাইস রেঞ্জে এই ফোনটা যা যা অফার করছে তার সত্যি প্রশংসনীয়। 11,000 টাকা প্রাইস পয়েন্টে আপনি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন এবং দুর্দান্ত রকমের ডিউরেবিলিটি পাচ্ছেন। 6.8 ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনি 4 GB র্যাম পাচ্ছেন এবং 128 GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর কানেক্টিভিটি হিসাবে 4G এবং তার সাথে আবার ওয়াইফাই এবং ব্লুটুথ 5 থাকা ইজ রিয়েলি আ ভেরি গুড ডিল বলবো আমি। কাজেই আমার মনে হয় অফিসিয়াল মার্কেট থেকে যারা 11,000 টাকা প্রাইস পয়েন্টে ফোন কিনতে চাচ্ছেন তারা আমাদের এই দেশি ব্র্যান্ড প্রোটনের গ্লোরি i30 ফোনটার কথা মাথায় রাখতে পারেন, কজ ইন দিস বাজেট আই পার্সোনালি থিঙ্ক ইট ক্যান বি আ ভেরি গুড ফোন।